হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি দুটো রেসিপি শেয়ার করেছি, একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে ফ্রাইড রাইস এবং চিকেন কষা। সামনেই পুজো এবং এই পুজোর দিনগুলো আরও বেশি স্পেশালভাবে কাটানোর জন্য আপনারা এইভাবে উপস্থাপন করতে পারেন। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে নিয়েছি গাজর, এদিকে নিয়েছি ক্যাপসিকাম, আর এদিকে নিয়েছি বিনস, আর বেশ কিছুটা নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। সব কিছুকেই এক মাপের করে কেটে নিয়েছি। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে নিয়েছি বাসমতি চাল 500 গ্রাম। এইবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। একদম হালকাভাবে এইভাবে করে আমি ধুয়ে নিচ্ছি। খুব বেশি এখানে প্রেস করা যাবে না, তা না হলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে। এবার 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। 1 ঘন্টা পর চালগুলো কিন্তু আগের থেকে অনেকটা ফুলে এসেছে এবং সাদা হয়ে গেছে। এবার এই চালগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। তার জন্য জল বসিয়ে দিয়েছি এবং 1.5 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এদিকে নিয়েছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ এবং সামান্য কিছুটা জিরে। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। খুব ভালো করে গরম করে নিয়ে এবার ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে এবার চাপা দিয়ে ভাতগুলো সেদ্ধ করে নেব। খুব বেশি এখানে সেদ্ধ করছি না, একদম 80% মতো ভাতটা সেদ্ধ করে নিচ্ছি। চাপা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দেখে নিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কিনা। পুরোপুরি এখানে সেদ্ধ করব না, একদম 80% মতো সেদ্ধ করে এটাকে তুলে নিচ্ছি। ভাতের যে এক্সট্রা জল আছে সেটাকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিয়ে এটাকে ছড়িয়ে নিচ্ছি। এইবার ভাতটা এদিকে ঠান্ডা হতে থাক, এইদিকে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। তার জন্য কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, আর 3 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ঘি। রিফাইন্ড অয়েল এবং ঘি ভালো করে গরম করে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর, দিয়ে দিচ্ছি বিনস, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু এবং কিশমিশ। হালকা করে একটু সব কিছু ভেজে নিচ্ছি। সব কিছু ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এইবার ওই কড়াইয়ের মধ্যে আর একটু ঘি দিয়ে দিচ্ছি। ফ্লেভারটা যাতে ভালো আসে তার জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর ভেজে রাখা বেশ কিছুটা সবজি, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটির মতো চিনির গুঁড়ো। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির গুঁড়োটা এই জন্য ব্যবহার করলাম যাতে খুব সহজেই ভালো করে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ভাত। ভাত দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চেরা কয়েক কাঁচা লঙ্কা এবং 1 চামচ পরিমাণের মতো গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট নাড়াচাড়া করে এগুলোকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে এবার চিকেনটাও তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি এবং ফোড়নে গোটা গরম মশলা দিয়ে নিয়েছি, আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সব কিছু এখানে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। মশলা খুব ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, চিকেন ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার চিকেনের সাথে মশলাগুলো ভালো করে এখানে আবারও কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা। এখানে চিকেনের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য কিছুটা রেড চিলি পাউডার। সামান্য অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি।
চিকেনের সাথে সব মশলাগুলো ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি জল। যেহেতু চিকেনটা কষা করব সেই জন্য একটু জলটা বুঝেই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলা। এবার চাপা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিচ্ছি। তারপর 2 মিনিট একদম একটু নাড়াচাড়া করে চিকেনটা নামিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল একদম চিকেন কষা এবং ঝুরঝুরে ফ্রাইড রাইস। সামনেই পুজো এবং পুজোর যে কোনো দিনে আপনারা এইভাবে করে ফ্রাইড রাইস এবং চিকেন কষা বানিয়ে নিতে পারেন। ভীষণই সহজভাবে আজকে তৈরি করে দেখিয়েছি। পুজোর যে কোনো দিনে আপনারা এইভাবে চিকেন কষা এবং ফ্রাইড রাইস বানিয়ে খেতে পারেন। ভীষণই সহজভাবে তৈরি করে দেখিয়েছি। তো আশা করব আমার আজকের এই দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।